তো প্রশ্নপত্র কি আমরা সলিউশন করছি না করি নাই? অ্যান্সার কি করছেন না করেন নাই? সবাই দেখি নীরব করেছি ভাইয়া। করছেন। বাকিদের? যাই হোক জি আমরা। স্যার, প্রশ্নপত্র তো সলিউশন করেছি। আচ্ছা, ঠিক আছে, দেখি আমরা একটু সলিউশনটা কার কোয়াটা হচ্ছে। তো আমাদের প্রথম যেটা ছিল সেটা হচ্ছে ক্রিমিনাল কোর্টে জাজমেন্ট কখন প্রোনাউন্স করা হয়। তাহলে এমসিকিউটা হচ্ছে যে একটা রায় কখন দেওয়া হয় ফৌজদারি মামলায়। তো এখানে আমাদের যে শুধু ট্রায়াল শেষে, ওপেন কোর্টে ট্রায়াল শেষে বা পরে নোটিশ দিয়ে, শুধু আপিলের সময় প্রাইভেট চেম্বারে, তাহলে সঠিক অ্যান্সার হবে আমাদের বি, প্রকাশ্য আদালতে বিচার শেষে বা পরে নোটিশ দিয়ে। এটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। একটা মামলা শুনানির পরে নর্মাল নিয়ম হচ্ছে কি প্রকাশ্য আদালতে, আর পরবর্তীতে যদি দিতে চায় বিচারক তাইলে জাজমেন্ট দেওয়ার পরে উভয় পক্ষকে নোটিশ করে সবার সামনে উনি জাজমেন্টটা দিবেন। তো এটা আমাদের সঠিক অ্যান্সার। এরপরে হচ্ছে কন্টেন্ট অফ জাজমেন্টের মধ্যে আসলে কি থাকা দরকার, বাধ্যতামূলক। তো এখানে সঠিক অ্যান্সার আমরা কি জানি, পয়েন্ট অফ ডিটারমিনেশন মানে বিচার্য বিষয়, তার সিদ্ধান্ত, সিদ্ধান্তের কারণ, তারিখ এবং সিগনেচার। এরপরে হচ্ছে আমাদের অল্টারনেটিভ জাজমেন্ট, কখন আদালত বিকল্প জাজমেন্ট দিবে। তো আমরা জানি যখন আদালতে ডাউট থাকে। তো এই ডাউট রিলেটেড আপনি চিন্তা করবেন, আবার পেনাল কোডে দেখেন ডাউট রিলেটেড আমাদের কি আছে। বলে যে যদি কোনো অপরাধ নিয়ে কি হয়, বিচারকের সন্দেহ হয়, সর্বনিম্ন শাস্তি যে ধারায় আছে সেটা দিবে। তো এই জন্য এখন ধীরে ধীরে রিলেট করবেন যে একটা কনসেপ্ট আর কোথাও আছে কিনা। এরপরে মৃত্যুদণ্ড, ডেথ সেন্টেন্স এক্সিকিউশন কিভাবে হয়। তো এটার ক্ষেত্রে আমরা যদি দেখি যে আমরা এর আগেও বলেছি বাংলাদেশে দুইভাবে মৃত্যুদণ্ড কার্যকর করা করা হয়। একটা হচ্ছে যে গুলি করে, যেটা স্পেশাল পাওয়ার অ্যাক্টের অধীনে। আর একটা হচ্ছে যে হ্যাঙ্গিং বাই নেক টিল ডেথ। তো এটার ক্ষেত্রে সেকশন নাম্বারটাও মনে রাখবেন, 368। সেকশন নাম্বারটা সহ মনে রাখবেন যে হ্যাং বাই দ্য নেক টিল ডেথ মানে যতক্ষণ পর্যন্ত মারা না যায় ফাঁসিতে ঝুলানো রাখানো হবে। আর বিশেষ আইনি হলে ফায়ারিং স্কোয়াড, মানে এই যে সি নাম্বার হইতো শুটিং। এরপরে আসি আমরা, সেটা হচ্ছে যে কোনো সেন্টেন্স হাইকোর্ট ডিভিশনে কনফার্মেশনের প্রয়োজন। একদম বেসিক প্রশ্ন, কিন্তু আশা করি অ্যান্সার অবশ্যই করতে পারবেন। যখন কি করবে, যে তার ডেথ সেন্টেন্স বাই কোর্ট অফ সেশন, যখন দায়রা আদালত কি করবে মৃত্যুদণ্ড দিবে, তখন সেই শাস্তিটারই কনফার্মেশনের দরকার। আপিল চলাকালীন কোর্ট কি করতে পারে, তাহলে সেন্টেন্স ইগনোর করতে পারে, সাসপেন্ড করে বেইল দিতে পারে, ডাবল করতে পারে, ইমিডিয়েট এক্সিকিউশন করবে। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে আমরা যেটা আজকেও পড়েছি, যেমন রিভিশন আদালত পারে, আপিল আদালতও দণ্ডটাকে স্থগিত রাখে, আসামিকে বেইল কিন্তু দিতে পারে। তাহলে এইটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। এরপরে আমরা রেমিশন এবং কমুটেশনের ক্ষেত্রে 401 নাম্বার সেকশনটা মনে করবেন, ওই যে আমরা নির্বাহী বিভাগের ক্ষমতা, সেখানে যে কে ডেথ সেন্টেন্স কমিউট করতে পারে। তো এই ক্ষেত্রে গভর্নমেন্ট অর প্রেসিডেন্ট দুইজনই কিন্তু পারে, কারণ ওইখানে বলা আছে যে এই সেকশনগুলো কোনো ক্রমেই রাষ্ট্রপতির ক্ষমতাকে কি করবে না, খর্ব করবে না। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের বি। এরপরে আসি, একবার কনভিক্টেড বা একুইটেড হলে তাকে কি করা যায় না, নর্মালি আমরা যদি দ্বিতীয়বার বিচার করা যায় না, তাহলে সেটাই থাকবে আমাদের অ্যান্সার, যে ডিফারেন্স অফেন্স, একই অফেন্স আবার ট্রায়াল হবে। ডিফারেন্স অফেন্সে ট্রায়াল হতে পারে, একই অফেন্স আবার ট্রায়াল হতে পারে, যদি কমপ্লেনের চায় সব ট্রায়াল বাতিল হবে। তো অপশনগুলোর মধ্যে আমাদের কিন্তু ওই কথাটা বলা নাই, তাহলে সঠিক অ্যান্সার কোনটা হবে। আমরা জানি একবার কনভিক্টেড হইলে বা অ্যাকুইটেড হইলে দ্বিতীয়বার বিচার করা যায় না। তাহলে বি হবে সঠিক অ্যান্সার, যে ডিফারেন্ট অফেন্স হইলে ট্রায়াল হইতে পারে। তার মানে আমরা যে ওই 403 নাম্বার সেকশনটা পড়ছি তার 5টা সাবসেকশন ছিল। শুধু প্রথম সাবসেকশন ছিল যে কি দ্বিতীয়বার বিচার করা যাবে না। বাকি এই যে 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, এই তিনটা সেকশনে আমাদের ব্যতিক্রমগুলা ছিল। এই সেকশনগুলা বলতো যদি একই অপরাধ করার সময় অন্য অপরাধ করে, যে বি যেটা ছিল ডিফারেন্স অফেন্স করলে বিচার করা যাবে। আর এই 3 নম্বরে আমাদের তিনটা কথা বলা ছিল।
আর 4 নম্বরে আমাদের বলা ছিল কনসিকুয়েন্সে যদি আরেকটা হয়, যদি যেই আদালত বিচার করছে তার যদি এখতিয়ার চেঞ্জ হয় তাহলে মামলা চলবে। এরপরে যদি আমরা দেখি ফাইন 5,000 টাকার পর্যন্ত কনভিক্টেড পার্সনকে আপিল করতে পারবে কিনা, মানে 5,000 টাকার নিচে হইলে আপিল করতে পারবে কিনা। কথা হচ্ছে যে নো আপিল, 5,000-এর নিচে আপিল করা যায় না। তাহলে স্পেশাল রাইট অফ আপিল, বিশেষ আপিলের ক্ষমতা। তো এটা হচ্ছে যদি কেউ আপিল, সবাই আপিল করতে পারবে যদি একজন ব্যক্তি, যদি একাধিক ব্যক্তি থাকে, যদি একজন আপিল করতে পারে বাকিরাও অটোমেটিক বাই ডিফল্ট আপিল করতে পারবে। গভর্নমেন্ট বা কমপ্লেনেন্ট কোনো কোর্টে আপিল করতে পারে একুইটালের বিরুদ্ধে। তো এখানে আমাদের আদালতের অথরিটি জানতে চাইছে, এটা হবে আমাদের, যদি আমরা গভর্নমেন্ট এবং কমপ্লেইন্ট কোন কোর্টে আপিল দায়ের করতে পারে একুইটালের বিরুদ্ধে, খালাসের বিরুদ্ধে। তো অনলি সেশন জজ, হাইকোর্ট ডিভিশন ও কোর্ট অফ সেশন, তাহলে এই দুটোই হবে আমাদের হাইকোর্ট ডিভিশন এবং কোর্ট অফ সেশন। এরপরে যদি আমরা দেখি সেটা হচ্ছে আপিল কোর্ট আপিল হেয়ার করার আগে কাকে নোটিশ দিবে। তো এক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার হবে আপিল্যান্ট, প্লিডার এবং পাবলিক প্রসিকিউটর। আপিল্যান্ট মানে যিনি আপিল করেছেন, প্লিডার তার যদি প্লিডার থাকে, এবং পাবলিক প্রসিকিউটর, এই তিনজনকেই নোটিশটা দিবেন। আপিল্যান্ট কোর্ট কনভিক্টেড সেন্টেন্স অল্টার করতে পারে কিনা, তো অবশ্যই পারে। শুধু কে পারে না, তাইলে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে রিভিশন আদালত। একিউজকে অপরচুনিটি দিতে হবে, তার শাস্তি পরিবর্তন করা যায়। বেল ডিউরিং আপিল, যেটা আমরা পড়ছি 426 পড়ে আসলাম। তো এখানে যেটা বলতেছে যে সঠিক অ্যান্সারটা হবে আমাদের রিলিজ অন বেল পেন্ডিং আপিল, বি হচ্ছে সঠিক আমাদের অ্যান্সার। আপিলের কোর্ট এডিশনাল এভিডেন্স নিতে চাইলে, তো এটাও জানি আমরা অতিরিক্ত সাক্ষ্য নিতে পারবে, যেটা একটু আগে আমরা পড়লাম 427-এর মধ্যে, নিজে নিতে পারে, ম্যাজিস্ট্রেট কোর্ট সেশন কোর্টকে ডাইরেক্ট করতে পারে। ফাইনালিটি অফ অর্ডার, তো আমরা আজকেও যেটা দেখলাম যে রিভিশন আদালতের, দায়রা দলের রিভিশনের যে ক্ষমতা সেটাই হবে ফাইনাল। তো এক্ষেত্রে আমাদের আপিলেট কোর্টের জাজমেন্ট ফাইনাল হবে কখন, তো এইটার মধ্যে আমাদের অ্যাকসেপ্ট সেশন 417 417 এ, আর হচ্ছে হাইকোর্টের যে কনফার্মেশনের, এই তিনটা বাদ দিয়ে বাকি সকল ক্ষেত্রে আপিল আদালতের যে সিদ্ধান্ত সেটাই চূড়ান্ত। শুধু এগুলোর ক্ষেত্রে আমরা গত ক্লাসেও দেখেছি যে দ্বিতীয়বার আপিল চলতেছে আমাদের, আপিলেট অথরিটির বিরুদ্ধেও আবার হাইকোর্টে আপিল করতে পারি। আপিল কখন বাতিল হয়, অ্যাবেটমেন্ট অফ আপিল। তো এক্ষেত্রে বলতেছে যে একিউজড মারা গেলে আপিলের কি হবে। তো একিউজড যদি মারা যায় তাহলে সেটা কি হবে, ফাইনালি এবেট হয়ে যাবে, মানে বাতিল হয়ে যাবে, এটা আর সুযোগ নাই। তো দেখা যাক আর কয়টা হইছে, নাহলে আমরা আজকের মতো শেষ করব। কয়টা অ্যান্সার করছেন? 19টা হয়েছে ভাইয়া।